নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৫৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, দেখছেন সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়, আর এই প্রাণারাম ইউটিউব চ্যানেলেই রবিবার রাত্রি ৯টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছি ১৫ই নভেম্বর ১৮৮২ কথায়, যেদিন শ্রীরামকৃষ্ণ প্রথমে সার্কাস রঙ্গালয়ে উপস্থিত হয়েছিলেন। এইরকম কথা লিখেছেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমন। ওই সার্কাসে যে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন, তারপর সার্কাস থেকে বেরিয়ে তিনি কি গভীর কথা, কি স্বচ্ছন্দভাবে বললেন, সেখানে বিবির খেলা দেখানো, সংসারীর অভ্যাস এবং অভ্যাস যোগ, এই সমস্ত প্রসঙ্গ সাবলীলভাবে এলো, সেটি আমরা গতকালের অনুষ্ঠানে শ্রবণ করেছিলাম। সার্কাসের ওখান থেকে, অর্থাৎ গড়ের মাঠ থেকে শ্রীরামকৃষ্ণ তারপর রওনা হয়েছেন। তিনি যাচ্ছেন, উদ্দেশ্য হচ্ছে যে বলরাম বাবুর বাড়িতে যাওয়া, শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে উপস্থিত হওয়া। সেই জায়গাটিতে রয়েছি এবং সেইভাবে করেই আমরা মনে মনে যেন ভ্রমণ করছি। এই করতে করতেই আমরা আসছি কথামৃততে, রয়েছি শ্রীরামকৃষ্ণের সঙ্গে, যাব আরেকটি ভক্তের বাড়ি, এবং সব কিছুই ঘটছে সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীম উদ্ধৃত করছেন এই শ্লোকটি: তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন, এই কথা লিখছেন মাস্টারমশাই। শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন। আমরা আগের দিন এটি ভেবেছিলাম যে গড়ের মাঠ থেকে যে শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠেছেন, আমরা মনে মনে তার সঙ্গে সওয়ার হয়েছি, তার সঙ্গী হয়েছি, তাঁরই আশীর্বাদে। এরকম আমাদের ভাবতে ইচ্ছে হচ্ছিল যে আমরা গাড়িতেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে রয়েছি, যে গাড়ি যাচ্ছে বলরাম বাবুর বাড়ির উদ্দেশ্যে। এটা ভাবার আরও কারণ যে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম, আজকে যাঁর পুণ্য জন্মতিথি, তিনি এমনভাবে বর্ণনা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার আশীর্বাদে, যাঁর বর্ণনার মধ্যে জীবন্ত ভাব এমনভাবে ফুটে উঠেছে যে যেন আমরা পদে পদে দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ কোথায় অবস্থান করছেন, কিভাবে কথা বলছেন, তার মানসিকতা কীরকম, তার অঙ্গভঙ্গি কীরকম, এই সমস্ত কিছু যেন আমাদের চোখের সামনে ফুটে উঠছে। সেই জন্যেই আমাদের এইসব ভাবতে ইচ্ছে করছে। তাই শ্রীরামকৃষ্ণ মা শারদাকে প্রণাম জানানোর পাশাপাশি আমাদের অন্তরের শুধু যে প্রণাম জানাচ্ছি মাস্টারমশাইকে বা শ্রীমকে, তাই নয়, আমাদের গভীর কৃতজ্ঞতাও অর্পণ করছি তার পাদপদ্মে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এইভাবে আমাদের কাছে এনে দেওয়ার জন্য। শুধু সেই এনে দেওয়ার মধ্যে আর একজনের মঙ্গল হস্ত রয়েছে, তিনি মা শারদা, যাকে আর একজন বললে বোধহয় ভুল হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের সঙ্গে একীভূত তিনি এক অভিন্ন সত্তা। সেই তিনিই মাস্টারমশাইকে আশীর্বাদ করেছিলেন যে বাবা, এইসব কথা তুমি প্রকাশ করবে, করলে তোমার কোনো ভয় নেই। একদিন তোমার মুখে শুনে তোমার মুখে শুনিয়া আমার মনে হইল তিনিই ওই সকল কথা বলিতেছেন, তিনি ওই সকল কথা কহিতেছেন। এইরকমভাবে শ্রী শ্রী মা যে আশীর্বাদ করেছিলেন, সমর্থন জানিয়েছিলেন এবং যেন সবুজ সংকেত দিয়েছিলেন, সেইখান থেকে রামকৃষ্ণ কথামৃতের আত্মপ্রকাশ। এবং সেইখানেই আমরা শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি। তিনি সেখানে অবস্থান করছেন, তিনি সেখানে কথা বলছেন, তিনি সেখানে অমৃত বিতরণ করছেন, এবং সেখানেই যেন ভবিষ্যৎকালের অগুন্তি মানুষের জন্য তিনি অপেক্ষায় রয়েছেন, তাদের কাছে পুনরায় এইসব কথা স্থাপন করবেন বলে। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা রয়েছি, শ্রীরামকৃষ্ণের সঙ্গে রয়েছি। গাড়ি যাচ্ছে গড়ের মাঠ থেকে বলরামবাবুর বাড়ির দিকে এবং তারপর গিয়ে সেখানে উপস্থিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন। অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন, তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে।
মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা, জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল। তা এই দেখতে পাচ্ছি 15ই নভেম্বর 1882 সেই দিনের যে প্রসঙ্গ হচ্ছে, সেখানে শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠের ওই সার্কাসের সব খেলা টেলা দেখে বলরাম বাবুর বাড়িতে যে গিয়ে উপস্থিত হলেন, সেখানে মাস্টারমশাই লিখছেন যে অনেক ভক্ত সমবেত হয়েছেন, আর কি হয়েছে, তাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে, মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা। এইটি একটা আমাদের কাছে বিশেষ রূপে উপস্থিত হচ্ছে যে সার্কাসে যে ছিলেন, সার্কাসে যে খেলা দেখা ইত্যাদি, তাদের তো একটা শারীরিক পরিশ্রম আছে, একটা স্ট্রেস আছে, কিন্তু তা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কি হচ্ছে যে তিনি বলরাম বাবুর বাড়িতে গিয়ে ঈশ্বরীয় কথা বলছেন। আমরা অনেক সময় ভাবি যে ভগবানের কথা মানে বেশ একটা সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং মনটা ক্লান্ত থাকলে সেই কথাটা ঠিক হবে না, বেশ একটু ফ্রেশ হয়ে জুত করে বসে তার কথা কেউ বলবেন, কেউ শুনবেন, কেউ গান করবেন, এইসব হবে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু অন্যরকমও ব্যাপার আছে। ওটা তো আছেই, ফ্রেশ হয়ে ঈশ্বর প্রসঙ্গ, আরেকটি হচ্ছে ঈশ্বর প্রসঙ্গই মানুষকে ফ্রেশ করে। ঈশ্বরের সম্পর্কে গভীরভাবে ভাবলে, তার ধ্যান চিন্তা করলে মানুষের ক্লান্তি অপনোদন হয়। তো এইটি যে হয় সেইটি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে ওইটাই, যে ফ্রেশনেস আসবে কোত্থেকে, ফ্রেশনেস আসবে তাঁরই প্রসঙ্গ থেকে। সেটা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ওই গিয়ে বলরাম বাবুর বাড়িতে এরকমভাবে কথা বলছেন। আসলে গভীরভাবে ঈশ্বরের কথার মধ্যে মনোনিবেশ করলে মনের মধ্যে যে ক্লান্তি, মনের মধ্যে যে আনন্দ হয়, সেটা ক্লান্তি, এবং সেটা মনের ক্লান্তি, শরীরের ক্লান্তি, দুটোকেই একই সঙ্গে অপনীত করে। তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সেইটা একটা ব্যাপার রয়েছে। আর একটি ব্যাপার হচ্ছে যে তিনি তো ওইটার মধ্যেই রয়েছেন, ওই ঈশ্বরীয় ভাবের মধ্যেই সারাক্ষণ রয়েছেন। সুতরাং তিনি বলরাম বাবুর বাড়িতে গিয়ে তো ওইটিই বলবেন, এটি আশ্চর্যের কিছু নয়। তবু আমাদের দিক থেকে মনে হয় যে ধর্ম কথা অনেক হলো টলো, এবারে চলো গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে একটুখানি, বেশ না, ওই খাওয়া দাওয়া হবে মানে ওই যে আগের যে কথাগুলো হলো, ওগুলো কি ওই টাইমটা নির্দিষ্ট ছিল বলে হয়েছে আর এখন এই লুচি মাংসের কথা হবে, তা নয়। মানে অন্যভাবে বলতে গেলে যে জীবনের একটা অংশ ধর্ম আর একটা অংশ কি অধর্ম নাকি, তা নয়, সবটাতেই তাকে নিয়ে, সে খাওয়া দাওয়া ও তা যাই বলো না কেন, সবটাই ধর্মের মধ্যে দিয়ে। এবং সেই ধর্মের রূপটা কিরকম, সেই চার্জিংটা, সেই ইন্ডাকশনটা, সেই ইউনিশনটা, এইটা হয়ে যাচ্ছে যখন ধর্ম প্রসঙ্গ হচ্ছে, কেউ যখন ধর্মের কথা বলছেন, গান গাইছেন, মনোনিবেশ করছেন, তার মধ্যে দিয়ে ওই সুরে সুরে মিলে যাচ্ছে সেই সুরটাই কি শোয়ার সময়, কি খাওয়ার সময়, কি অন্যের সঙ্গে আলাপচারিতার সময় যেন বজায় থাকে, সুর কেটে না যায়। শ্রীরামকৃষ্ণ সেই রকম জীবন দেখাচ্ছেন, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সেরকম জীবন দেখাচ্ছেন বলরাম বাবুর বাড়িতে গিয়ে, যিনি আবার শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত, বা বলতে গেলে শ্রীরামকৃষ্ণ এদের জীবনকে সেরকম টিউনে এনে দিয়েছেন, সেরকম ভাবে ইউনিশনে এনে দিয়েছেন। সেই শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, যে শ্রীরামকৃষ্ণ সাধু, তিনি সাধু বললে কম বলা হয়ে যায়, তিনি পরমহংস, সাধুদেরও আদর্শ তিনি পরমহংস। কিন্তু তিনি আবার সাধুর লক্ষণের কথা বলেছেন। সাধুর লক্ষণের কথা কি বলেছেন? বলেছেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কন না। আর কি বলেছেন? আর বলেছেন যে যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, এবং সকল জীবের মধ্যেই তিনি আছেন জেনে সকল জীবের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। মোটামুটি বলা মানে একদম ঘরোয়া ভঙ্গিতে বলা, যে আমি খুব কেতাবি ভঙ্গিতে বলছি না। তার মধ্যে ওই যে কথা বললেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কন না, সেইখানে শ্রীরামকৃষ্ণের কাছে এসে আমরা দেখছি যে তিনি ওই প্রসঙ্গ ছাড়া কিছু বলেন না। সার্কাস থেকে বেরিয়ে বিবির খেলার কথা বলেছেন। তিনি বিবির খেলা তো দেখেছেন, যে একটা মেয়ে ওরকম ভাবে খেলা দেখাচ্ছে, তিনি সেটা দেখেছেন, কিন্তু দেখে তারপরে বেরিয়ে সেটার সঙ্গে সংসার জীবনকে রিলেট করে কথা বলছেন। এই সংসার জীবন এবং সেই সংসার জীবনের মধ্যে ধর্মের উপস্থিতি, ধর্মের দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত, সুরক্ষিত সংসার জীবন, সেটির কথা বলছেন। তাহলে বিবির খেলা দেখতে দেখতে যিনি ধর্মের প্রসঙ্গ বলছেন বেরিয়ে এসেই, তার মানেই বোঝা যাচ্ছে যে ইনি কোট আনকোট ঈশ্বরীয় কথা বই কন না। সুতরাং শ্রীরামকৃষ্ণ যখন আফটার দ্য ডেজ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অ্যান্ড ডিসকমফর্ট, সামহাট ডিসকমফর্ট তো ছিলই, তো সেইগুলোর পরেও
যখন ঈশ্বরীয় প্রসঙ্গ বলছেন তখন বোঝা যাচ্ছে যে ইনি ওই জগতের মধ্যেই পুরো মজে রয়েছেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ, যাকে আমরা মানুষ ভাবে যদি দেখি, সাধকের মতো করে দেখি, সাধকোত্তম রূপে যদি দেখি, আর যদি মানে সেরকমই তো দেখতে হবে, শ্রীরামকৃষ্ণ সেইভাবে তো শেখাচ্ছেন যে তিনি মানুষের মতো ব্যবহার করছেন, যেহেতু মানুষের পক্ষে এগুলো করা সম্ভব। আর তাকে যারা ঈশ্বর স্বয়ং রূপে দেখেছেন তারা ধন্য হয়ে গেছেন, কিন্তু তার মানবভাবে দেখলে দেখা যাচ্ছে যে সারাক্ষণ 24/7 ঈশ্বরীয় ভাবে থাকা কাকে বলে, এবং সেখানে ওই প্রসঙ্গ ছাড়া অন্য কিছুতে গেলে ফিশ আউট অফ ওয়াটার সেরকম অবস্থা হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ এখন কিন্তু ফিশ উইদিন ওয়াটার, সচ্চিদানন্দ সাগরে আনন্দে তিনি লীলা করছেন, সেই শ্রীরামকৃষ্ণ কথা বলছেন বা কথামৃত বিতরণ করছেন। তিনি বলছেন যে জাতিভেদ সম্পর্কে, মাস্টারমশাই লিখছেন যে জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল, ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তের জাতি নেই, ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌরনিতাই হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। এই শ্রীরামকৃষ্ণের দিনে জাতিভেদ নিয়ে অনেক চর্চা, যে জাতিভেদ কিভাবে উঠে যাবে। তো তার নিয়ে মানুষজন নানান রকম ভাবে ভেবেছেন। আইন করবার কথা ভাবা হয়েছে, সরকারি মানে তৎকালীন ব্রিটিশ সরকার তার ব্যবস্থাপনা আরো কড়া করবার কথা ভাবা হয়েছে, মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের কথা ভাবা হয়েছে। শ্রীরামকৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে বলছেন যে জাতি এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তের জাতি নেই, জাতি নাই। এই যে ভক্তির দ্বারা জাতি উঠে যেতে পারে মানে যে যখন সব পরস্পর ভক্ত হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে জাতির বিচার আর সেইভাবে থাকে না। এইটা শ্রীরামকৃষ্ণ যে বলেছেন সমাজের পক্ষে এটা কতটা অনুসরণযোগ্য, বা সেই যে 1882-তে বলেছেন সেটা কি অনুসৃত হয়েছে বা ভবিষ্যতে অনুসৃত হওয়ার যোগ্য। দেখা যাবে যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি যাবে সঙ্গে সঙ্গে রূপায়িত হয়ে গেছে তা তো নয়, ইতিহাস ঘাঁটলেই সেটা বোঝা যাবে, ইতিহাসকে একটু নজর করলেই বোঝা যাবে। কিন্তু ওর মধ্যে সম্ভাবনা রয়েছে এবং যার অনেকটা রূপায়িতও বটে। কিরকম? ওই যে যারা কিনা ভক্ত তাদের মধ্যে আর আলাদা করে জাতপাতের ব্যাপার থাকবে না, যে তুমি কোন জাত, তুমি ব্রাহ্মণ না কায়স্থ না কি, তোমার পদবী কি, এই সমস্ত প্রসঙ্গ আসবে না। তো এটা হচ্ছে যে তারা ভক্ত, এটার শুভ সূচনা করে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং, যখন ছোট বয়সে গদাধর রূপে সেই মর্ত্যধামে আবির্ভূত ভগবান উপনয়নের সময় বললেন যে উপনয়ন ব্রাহ্মণের জীবনের একটা মেগা ইভেন্ট, সে বড় একটি সংস্কার, ব্রাহ্মণত্বের সঙ্গে যার অঙ্গাঙ্গী সম্পর্ক, ব্রাহ্মণত্বের প্রবেশ পথে যেন একটা লাইসেন্সের জায়গা। সেই উপনয়ন সংস্কারের সময় তিনি বলছেন যে ভিক্ষা গ্রহণ করবেন তিনি ধনী কামার্নির হাত থেকে। তো গ্রামের লোক হৈ হৈ করে উঠলো, পরিবারের লোকজন হৈ হৈ করে উঠলো যেরকম হতে পারে কিনা, কিন্তু বালক সেইটাতে একেবারে দৃঢ় রয়েছে, দৃঢ়নিষ্ঠ রয়েছে যে না ওইটা ছাড়া হবেই না, একেবারে জেদ ধরে রয়েছে, এবং হি মেড ইট হ্যাপেন। সেটা যিনি করেছেন তিনিই বলছেন যে এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। সেটি তিনি বলছেন, এবং তিনি যে শিষ্যদের করেছেন বলছেন এই নরেন্দ্রনাথকে দেখিয়ে যে এর জন্যই আমার আশা, তার জন্যই আমার আশা, নরেন্দ্রকে আমার আত্মার আত্মীয় জ্ঞান করি। এইসব কথা যে নরেন্দ্রনাথ সম্পর্কে বলছেন, তিনি ব্রাহ্মণ না কায়স্থ এইসব বিচার তো তিনি করেননি। কিছু কিছু মানুষ ভেবেছেন যে এই নরেন্দ্রনাথ যখন স্বামী বিবেকানন্দ রূপে পৃথিবী বিখ্যাত হয়ে গেছেন একরকম, এবং তারপর যখন ভারতবর্ষে ফিরছেন তখন কিছু মানুষ তাদের সেই পোড়া পুরনো সংস্কার যায়নি, তারা বলছেন যে যতই যা হয়ে থাকুক কিন্তু ইনি তো ব্রাহ্মণ নন, তাহলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেইগুলো বানের জলে ভেসে গেছে, তার জন্যে কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দরকার লাগেনি, তার জন্য কোনো জমায়েত দরকার লাগেনি, তার জন্য কোনো জনমত গঠন করার দরকার হয়নি। সেই মানুষগুলোর একটুখানি পুরনো সংস্কার ছিল কিন্তু সেসব আর থাকেনি, বানের জলে ভেসে গেছে। বানের জলে ভেসে যাওয়া মানে খারাপ বলে অনেক সময়, এক্ষেত্রে বানের জলে ভেসে যাওয়া মানে ওই সমস্ত আবর্জনা ভেসে গিয়ে ভালোই হয়েছে। এবং স্বামী বিবেকানন্দ তাঁর জায়গায় কিরকম ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, যে শ্রীরামকৃষ্ণের
সবচেয়ে বড় ত্যাগী সন্তান এবং শ্রীরামকৃষ্ণের বার্তাবহ এইরকম ভাবে তার পরিচয় হয়েছে। সুতরাং শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে আরো কতজন যে যাদের ক্ষেত্রে কি তিনি ব্রাহ্মণ বলে বেছে বেছে গ্রহণ করেছেন সেরকম তো নয়। তো সেই যে তিনি সমাজ বিপ্লব বলে অতি আধুনিক শোনায় হয়তো, কিন্তু সত্যি সত্যি সমাজের যে পরিবর্তন এবং ডাউন উইথ জাতিভেদ, জাতিভেদের ডিসলাইক, এই ডিসলাইক তাকে দিতে হয়নি, বুড়ো আঙুল উল্টো করে ডিসলাইক দিতে হয়নি, কিন্তু তিনি সোজা কথা সোজাভাবে বলেছেন যে ভক্তির দ্বারা ডাউন উইথ জাতিভেদ এটা হতে পারে। এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এবং শুধু তিনি দেখাচ্ছেন না, তার বিভিন্ন কার্যের মধ্যে দিয়ে সেটা রূপায়িত হচ্ছে। আর তার সহধর্মিনী, ধর্মপথে তার পার্টনার, দ্য ডিভাইন পার্টনার ইন দ্য পাথ অফ রিলিজিয়ন, সেই শ্রীমা সারদা দেবী ধর্মসঙ্গিনী, সহধর্মিনী। তিনি বলছেন, আমরা এই অনুষ্ঠানে আগে কখনো স্মরণও করেছি, যে বাবা সাধন করতে করতে দেখবে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই যে শ্রী শ্রী মা বলছেন, তাহলে আর জাতিভেদ সেখানে কোথায় রইল? কত দূর ভেসে যাচ্ছে সেই প্রসঙ্গ। জাতিভেদ ইজ লস্ট ফর এভার ইফ ওয়ান ফলোজ দিস ডিকটাম, যে সাধন করতে করতে দেখবে, তার মানে সাধন যদি ঠিক ঠিক হয়, তো তাৎপর্য তাই যে সাধন যদি ঠিক ঠিক হয় তাহলে দেখবে তোমার আমার, আমার মানে একে মুখুজ্জে পরিবারে জন্ম, তার উপরে তাকে ভগবতী বলে লোকে মেনেছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে মা মন্দিরে আর যিনি পদসেবা করছেন এদের অভিন্ন বলে দেখতে পাই ওই গর্ভধারিণীর সঙ্গে। তাহলে সেই তিনি বলছেন যে সাধন করতে করতে দেখবে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। গঙ্গার জলে ভেসে গেল জাতিভেদ প্রথা। এই যে ইঙ্গিত তারা দিচ্ছেন, আমরা পাশাপাশি বলছিলাম ইতিহাসের সাক্ষ্য যদি নিই, যে সত্যি সত্যি কি ভেসে গেছে, তারপরে কি আর লোকে ব্রাহ্মণ কাস্ত ভেদ করেনি? করেছে। কিন্তু এই 2020 সালে এসে আমাদের মনে হয় যে সমাজের মধ্যে যে অবস্থাটি আছে, শ্রীরামকৃষ্ণের যারা ভক্ত, শ্রীরামকৃষ্ণের যারা শিষ্য, তাদের মধ্যে তো অনেক পরিবর্তন হয়ে গেছে। তাদের মধ্যে আর ওই সব ছোঁয়াছুঁয়ির তো প্রসঙ্গ নেই বললেই চলে। তারপরে এই জাত ওই জাত এরকম ভাবে নেই, বরং লোকে ভাবে অনেক সময়তে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে যে এই আমাদের এই ভাবের মধ্যে কে আছেন এরকম ভাবে ভাবে। তো এই রকম যখন ভাবে, বা অনেকে নতুন কর্মক্ষেত্রে হয়তো যোগদান করেছেন, সেখানে গিয়ে তিনি একটু দৃষ্টি রাখেন যে কোন ভদ্রলোক একটু আমাদের ভাবের, মঠে টঠে গেছেন, মঠের কথা টথা, একদিন কারো ঘরে গিয়ে হয়তো দেখলেন রামকৃষ্ণদেবের ছবি, আরেকজনকে দেখলেন যে তিনি রামকৃষ্ণ মিশনে গেছেন, তখন ভাবলে এই আমাদের। তখন কি আর ভাবছে যে এ কি আমার জাত, না আমার থেকে উঁচু না নিচু, সেসব কিছু ভাবছে না। দুজনে মিলে হয়তো একজনের বাড়িতে চলে গেল যার সত্যি সত্যি তথাকথিত নিজ জাত, ভাবতেও খারাপ লাগে সেই প্রসঙ্গ, কিন্তু সমাজ যেরকম ভাবে দেখে, সেই তার বাড়িতেই উচ্চ জাতের যিনি, তিনি গিয়ে বললেন, ও এতদিনে হাঁপ ছেড়ে বাঁচলুম মশাই, নাহলে এখানে এসে এবারে হাঁপিয়ে উঠছিলাম। তো ওই জাতপাত কোথায় চলে গেল, এইটা শ্রীরামকৃষ্ণ করে দিচ্ছেন। কিন্তু তার মানে এই নয় যে শ্রীরামকৃষ্ণের ভক্ত মানে এরা একটা আলাদা শ্রেণী, তা নয়। এরা একটা আলাদা শ্রেণী মানে ঠাকুরকে নিয়ে থাকা সেই শ্রেণী, যে শ্রেণী বলে যে যত মত তত পথ, সব পথের মধ্যে দিয়েই হতে পারে। কিন্তু হ্যাঁ, এইসবগুলো যার কাছে শিখেছি, যে ভাবধারায় শিখেছি, সেই ভাবধারার লোক কি আশেপাশে কেউ আছেন? এই রকম যে চিন্তা, আমরা সেটির কথা উল্লেখ করছি। এটা মানুষকে ইউনাইট করছে, জাতিভেদকে এলিমিনেট করছে, কিন্তু কোনো সাম্প্রদায়িকতা তৈরি করছে না। কেননা এটা সেই রকম একটা সম্প্রদায় যার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। তো শ্রীরামকৃষ্ণ এই যে বলছেন ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যাওয়া, সেটা আরো আরো যত দিন যাবে, আরো আরো যত তাঁর ভাবে ভাবিত ভক্ত তৈরি হবেন, যে সত্যি সত্যি ঠাকুরকে ভেবেছেন, যে ঠাকুর এরকম নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরের হয়েও কি সুন্দর করে সমাজকে ডিস্টার্ব না করে, কাউকে বিষম আহত না করে সমাজের মধ্যে একটা নতুন ধারা নিয়ে আসছেন। এবং এই ধারাটি এত সুন্দর যে ব্রাহ্মণকে কি তাহলে তিনি কোনো মর্যাদা দিচ্ছেন না, তা নয়, বরং ব্রাহ্মণের যে রাস্তাটা, যে সে পঠন পাঠন যজন যাজন নিয়ে থাকবে, সে ধর্মের কথা বলবে, সে শুদ্ধ পবিত্র হৃদয়ের কথা বলবে, এইসব নিয়ে আলোচনা হবে, এই জায়গাতে সবাইকে তুলে আনছেন। তো তো তার মানে যে যিনি ব্যবসায়ী, তিনি কি ব্যবসাপত্র সব লাটে উঠিয়ে দেবেন, তা নয়, তিনি তার জায়গাতেই থাকছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। কে কোথায় আছে ভগবান দেখেন না, তিনি মন দেখেন। তার মানে হচ্ছে
যে ওই যে গুণের ভিত্তিতে যে কর্মের বিভাজনগুলো আছে, যে কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ অধ্যাপনা করছেন, কেউ নর্দমা সাফ করছেন, সেইগুলো গুণের ভিত্তিতে বিভাজন তো থাকবেই। কিন্তু ভগবান ওইটা দেখেন না যে যে নর্দমা পরিষ্কার করছে তার ভেতরে হয়তো গঙ্গা যমুনা বইছে, সেইখানে ভগবান অবস্থান করেন তার হৃদয়ের মধ্যে। শ্রীরামকৃষ্ণ এই যে অপূর্ব বাণী আনছেন, সেটি তো বোঝাই যাচ্ছে যে ভক্তির দ্বারা ইউনিফিকেশন। ফিজিক্সে বলা হয় যে গ্র্যান্ড ইউনিফিকেশন, যে ইউনিফিকেশনের মধ্যে সব কিছু চলে আসবে, GUT, গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি। তো এই শ্রীরামকৃষ্ণের হচ্ছে গ্র্যান্ড ইউনিফিকেশন বাই ভক্তি। তো ভক্তির দ্বারা গ্র্যান্ড ইউনিফিকেশন, যে মানুষের মধ্যে এই ইউনিফিকেশন, সমন্বয়, এটি হবে ভক্তির দ্বারা। সেটি তিনি বলছেন যে এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তের জাতি নাই, ভক্তের জাতি নাই, ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। এখানে আত্মা মানে ওই আর কি অন্তরতম যে সত্তা, সেইটির কথা বলছেন যে ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। এই সব চমৎকার কথা। ভক্তি হলেই দেহ শুদ্ধ হয়, এই যে কথা বলছেন, তার মানে দেহের যে অশুদ্ধি যাকে বলা হয় সেটিও চলে যায় যদি ভক্তি হয়। আমরা এই যে বলছিলাম যে গড়ের মাঠে অতক্ষণ ধরে সার্কাস টার্কাস দেখেছেন, বেঞ্চের উপরে বসে, আর খুব আরামের সোফায় বসে দেখেছেন তা তো নয়, কিন্তু তারপর কোনো ক্লান্তির লেশ মাত্র নেই। সে যে শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন যে ভক্তির দ্বারা দেহ শুদ্ধ হয়, ওই যে দেহ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়। অ্যান্ড উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য ফ্রেশনিং অফ বডি মাইন্ড। তো এই যে বডি মাইন্ড যে ফ্রেশ হয়ে যাচ্ছে, এটা ভক্তির দ্বারা হচ্ছে। তাহলে সেই শুদ্ধতাটা যেমন খারাপ সংস্কার গিয়ে ভালো সংস্কার আসা সেটার দিক দিয়ে, তেমনি আবার একটা সত্যিকারের রেস্ট, সুষুপ্তির মতো একটা আরাম, সুষুপ্তির মতো একটা কমফর্ট, সুষুপ্তির মতো একটা ক্লান্তি নাশ, সেটি হচ্ছে এই ধর্ম প্রসঙ্গের দ্বারা। তো শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এই সমস্তগুলোর একত্র অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে তিনি বলছেন যে ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। তাহলে এই শ্রী চৈতন্যের যে ধারা সেটির উল্লেখ করলেন যে তারা হরিনাম দিতে লাগলেন, গৌরনিতাই হরিনাম দিতে লাগলেন। দিতে লাগলেন মানে যাতে মানুষের কল্যাণ হয় এবং সমাজের ইউনিফিকেশন হয়। সেখানে তো হয়েছে যে কোন জাতের না কোন জাতের লোক তারা ওই সংকীর্তনের মধ্যে বেরিয়ে পড়েছেন, সব অংশগ্রহণ করেছেন, এবং যখন ওই হরিপ্রেমে তারা মাতোয়ারা হয়েছেন তখন তাদের একবারও মনে হয়নি যে কে সমাজের দৃষ্টিতে উঁচু আর কে নিচু। এই যে নাম সংকীর্তনের বন্যায় সমস্ত ভেসে যাচ্ছে, সেই ট্র্যাডিশনের কথা শ্রীরামকৃষ্ণ আনছেন ইন আ মোর এফেক্টিভ ওয়ে। মোর এফেক্টিভ ওয়ে মানে এই যুগের জন্য যেরকম দরকার সেই রকমই। স্বামী বিবেকানন্দ বারবার শেখাচ্ছেন ওই রকম ভাবেই। শ্রীমদ্ ভগবত গীতায় আছে যে যে যুগে যেরকম দরকার হয় সেই যুগে তিনি নিজেকে সেরকম ভাবে সৃজন করেন। এই যুগে ভগবান এরকম সৃজন করেছেন এবং এই নাম সংকীর্তন তার দ্বারা দেহ মনের কলুষ মুক্তি এবং ডাউন উইথ জাতিভেদ, সেটা যেরকমভাবে হতে পারে, এটা শুধু সংকীর্তনের সময় নয়, কিন্তু উঠতে বসতে খেতে শুতে সমস্ত সময় দিস গ্র্যান্ড ইউনিফিকেশন কিভাবে হতে পারে সেটি শ্রীরামকৃষ্ণ তার নতুন করে প্রবর্তন করছেন। আর বললেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। এই যে বলছেন তার মানে ওইটা ইয়ার্ডস্টিক, যে ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। আমরা আগের একটি অনুষ্ঠানে ব্রাহ্মণ ভোজনের প্রসঙ্গে ছিলাম এবং নানানভাবে সেই কথাটিকে স্মরণ করেছি যে শ্রীরামকৃষ্ণ কিভাবে ব্রাহ্মণত্বে নিয়ে আসছেন। এবং এইখানে ওই মাপকাঠির কথা বলছেন যে ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। অর্থাৎ ব্রাহ্মণ যে তার মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে তো অন্যরকম হয়ে গেল। ওই যে অন্যান্য যে শ্রেণীগুলি বলা হয়েছে সেই তাদের মতো গুণযুক্ত, তা শুধু পদবিটা ঝুলিয়ে বুকের কাছে ঝুলিয়ে রাখলে আর আধার কার্ডে লেখা থাকলে তাই দিয়ে কি ব্রাহ্মণ হবে? তা বলছেন যে ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। এটি বলছেন যিনি আগের আশ্রমে পূর্ব জীবনে পূর্ব আশ্রমে যিনি হচ্ছেন চট্টোপাধ্যায়, সেই শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। এর দ্বারা ব্রাহ্মণ ছোট হচ্ছেন না কোনোভাবেই, কিন্তু ব্রাহ্মণত্ব মিনস সামথিং, ব্রাহ্মণত্ব ডিমান্ডস সামথিং, ব্রাহ্মণত্ব স্পিক্স অফ সামথিং, ব্রাহ্মণত্ব রেডিয়েটস সাম ফ্র্যাগ্রেন্স। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাতে আনছেন যে ব্রাহ্মণ হতে হবে
ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হতে হবে, কিন্তু সেটা এফিডেভিট করে নয়, ভোটের কার্ডের নাম তোলার মতো করে নয়, কিন্তু ওই গুণাবলী অর্জন করে ব্রাহ্মণ তার পূর্বপুরুষের কাছ থেকে প্রাপ্ত যে গুণাবলী সেগুলোতে স্টিক করে থাকবে, আঁকড়ে ধরে থাকবে, অন্যেরাও সেইটাতে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে। এটার থেকে স্লিপ করে গেলে, ব্রাহ্মণত্ব থেকে স্লিপ, সে চ্যাটার্জি, মুখার্জি, দাস, দত্ত যিনি স্লিপ করুন না কেন, এই কথাগুলো থেকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। এই কথাটি যেন আরো সুইট, যে ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। এটি কি চমৎকার, যে ভক্তি যখন রয়েছে তখন সে তাকে আর চণ্ডাল বলা যাবে না। হু ইজ চণ্ডাল? আগেকার দিনে এগুলো ছিল, আমাদের হয়তো ছোট বয়সেও ছিল, লোকে একটা নাম দিতে বলতো, এই ওরা এসছে এবার গিয়ে পায়খানা পরিষ্কার করবে, তারা ঝাঁট দেবে, সব সরে সরে যায়, এসব নানা রকমের ছিল। এখন আর কোথায় অ্যাটাচড বাথ হয়ে আর ওইরকম ভাবে লোকে ভাবে না। আর যারা কিনা ওইটা পরিষ্কার করেন তাকে যদি ওরকম বলে ছোবো না ব্যাস, তা ও কাজ ছেড়ে দিয়ে চলে যাবে। তা দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে। তো সেই চণ্ডাল যাদেরকে বলা হতো সেই তারা নেই সেরকম অর্থে। আমরা তো কই দেখতে পাচ্ছি কোথায়। সুইপার যদি বলা হয় এখন ভালো ভাষাতেও, কিন্তু সুইপারের সঙ্গে যদি ব্যবহারের মধ্যে একটুখানি ওরকম ওরকম হলো, সুইপার দেখে যদি কেউ সরে টরে যায় তাহলে সে মহা মুশকিল হয়ে যাবে একেবারে, তো একটা সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। তাহলে সুইপার ক্লাস কি নেই নাকি, চণ্ডাল নেই নাকি? দেখা যাবে যে প্রত্যেকের ভেতরেতে ব্রাহ্মণের ভাব আছে, চণ্ডালের ভাব আছে। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বলা হচ্ছে এই ভাবগুলো ভেতরে সমস্ত রয়েছে। যখন কেউ ভাবছেন যে মোবাইলে কোন স্কিমে যাবেন, কোনটাতে কি সুবিধা হবে, কোনটাতে ক মাসের জন্য কত নেট পাওয়া যাবে, অমুক কোম্পানি সে বেশি দিচ্ছে না এ বেশি দিচ্ছে, আবার এর সিগন্যাল স্ট্রেংথ কিরম, তাহলে আখেরে হরে ধরে দেখা যাচ্ছে মাসে 32 টাকা মতো লাভ হচ্ছে। এই ব্রাহ্মণের হিসেব না কার হিসেব? সুতরাং ভেতরে এই হিসেবপত্র সমস্ত রয়েছে, আরো আরো নানান রকমের সংস্কার মিলেমিশে রয়েছে। তাই এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলি সব ভেতরেতে রয়েছে। তাহলে অন্যান্য যে ভাবগুলো মধ্যে যখন ভক্তি আসবে, ভক্তি যখন আসবে তখন সেই ভক্তির দ্বারা যখন মানুষের জীবন পরিচালিত হবে, যে ঈশ্বর লাভ করাই মূল উদ্দেশ্য, সেইটার পরিপূরক যেগুলো সেগুলো, সেটার সমর্থক যেগুলো, সেটার সহায়ক যেগুলো, সেগুলো ব্যবহার করা হবে। আপনারা আমরা যে মুখোমুখি হচ্ছি সেটা একটা টেকনোলজির মধ্যে দিয়ে হচ্ছে। ইউটিউব, ফেসবুক, এ ও তা, রেকর্ডিং, ট্রান্সমিশন, মেসেজ, ড্রাইভ, এই সবগুলো রয়েছে। তাহলে এগুলো কি ব্রাহ্মণে করে নাকি? উত্তর হচ্ছে যে না, সেইভাবে নয়। তাহলে এই সমস্ত কিছুর ব্যবহার কিসের জন্যে? যে কিছু সময় ধরে কয়েকটা লোক, কেউ বলছে কেউ শুনছে, তারা মিলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে ধন্য হবে। সুতরাং সেই টেকনোলজির ব্যবহার হোক, মান্থলি স্কিম হোক, এটা হোক ওটা হোক, যাই হোক না কেন, সেটা যখন ধর্মের দ্বারা পরিচালিত হচ্ছে, ভক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, তখন ভেতরের যে সত্তাগুলো, তাদেরকে ওই বৈশ্য শূদ্র সব বলতে লজ্জা লাগবে যে না, সবটাই হচ্ছে ভক্তির একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে। ব্ল্যাঙ্কেট ভাবলে শীতকালে ভালো, গরমকালে গরম গরম করবে, কিন্তু দিস ইজ আ ব্ল্যাঙ্কেট ফর অল সিজনস, দ্য ব্ল্যাঙ্কেট অফ ভক্তি। এই ভক্তির চাদরের মধ্যে ভেতরকার যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব কটা ভাবকে যখন ধারণ করা হবে, তখন জীবন মধুময় হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ সেই সমস্ত প্রসঙ্গ আনছেন আর বলছেন যে ভক্তের জাতি নাই। বললেন যে ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। তার আগে বলেছেন ভক্তের জাতি নাই, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। তাহলে এই ভক্তির যে ব্ল্যাঙ্কেট, ভক্তির যে চাদর, তো সেইটি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। তো এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন এই ভক্তির চাদর এর কথা আসছে, এবং আমরা আমাদের মতো ভাবছি। আবার বলছেন অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। তাই অস্পৃশ্য জাতি সেই সময় 1882-তে সত্যি সত্যিতে এইসব ছিল। তা সেখানে ছিল মানে সাংঘাতিক রকমের ছিল সমাজের মধ্যে। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। এই এই শ্রীরামকৃষ্ণের বাণী। সুতরাং ভারতবর্ষের কোথাও যদি এইটি দেখতে পাওয়া যায় যে অস্পৃশ্যতা রয়েছে, এখনো আছে, তো দেশ গায়ে সাংঘাতিক রকমের আছে, বিভিন্ন রাজ্যে আছে, তো সেখানে অস্পৃশ্যতার যে প্রসঙ্গ, যে এদেরকে ছোঁয়া যায় না, এই ছোঁয়া যায় না, এটা কেন? অনেক সময় বলা হতো আমাদের ছোটবেলাতেও যে যে ছুঁতে নেই, এরা এটা ওটা সমস্ত পরিষ্কার করছে, এদেরকে ওই জন্য ছুঁতে নেই, এটা স্বাস্থ্যের কারণে। কিন্তু কিছুই তা নয়।
তা যদি হতো যে তাহলে তো সে তার পরিবার নিয়ে সে কোনদিন মরেই যেত, তা তো যায় না, হয়তো দীর্ঘজীবী হচ্ছে। তো তাহলে ছুঁতে নেই কেন? আসলে ওই ছুঁতে নেই মানে কি, যে ছুঁতে গেলে যে সমস্যাটা হচ্ছে সেটা শারীরিক নয়, মানসিক। ওই একটা ক্লাস আলাদা তৈরি করে রাখা আছে যে এরা আমাদের পায়ের তলায় থাকবে, এদেরকে ছুঁতে নেই। তাহলে গুণের জন্য কর্মের বিভাজন এটা ঠিক আছে, কিন্তু সেইটি যখন সমাজের মধ্যে বিশেষ অধিকার নিয়ে আসছে তখনই হচ্ছে গন্ডগোল। যে আমরা যেগুলো পাবো সেগুলো ও পাবে না, ওকে ছোবো না, কোনো কোনো জায়গায় হচ্ছে যে ছায়া ডিঙবো না তার, আর সেটাকে একটা ঢাকা দিয়ে রাখা আছে, শাক দিয়ে ঢাকা আছে, কি না ওই ছুঁলে হাইজিনের প্রবলেম আছে সেই জন্য। এই সমস্ত বাজে কথা আসলে হচ্ছে অস্পৃশ্যতার ব্যাধি। সেটা আমাদের ছোট বয়সেই যদি এরকম থেকে থাকে তাহলে সহজেই অনুমান করা যায় যে সেই সময় 1882 গ্রাম বাংলায়, ভারতবর্ষে কত জায়গাতে এরকম সব হয়েছে, এবং তার সব অকথ্য বিবরণ সমস্ত আছে, বলা যায় না মুখে, এরকম সব অস্পৃশ্যতার কাহিনী আছে। এখনো যদি থাকে সেইখানে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত হচ্ছে কোটি ভোল্টের আলো, a light of immense intensity, ইনফিনিট ইন্টেন্সিটি। সেই লাইট গিয়ে কি দেখাচ্ছে, কি বলছে? বলছে অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। সুতরাং ওই লাইট ফেলে দেখো, ওই লাইট ফেললে কারোর গায়েতে এক্সট্রা জার্ম আছে ওরকম বেরোবে না, কিন্তু মনের জার্মগুলো বেরোবে এইখান দিয়ে, এবং যার মনের মধ্যে জার্ম নেই সেই হচ্ছে ব্রাহ্মণ। সেইটাই এই কথামৃতের লাইট সেই জায়গাটাকে এক্সপোজ করছে, এবং খুব আনন্দের সঙ্গে করছে, কাউকে খাটো করছে না, কিন্তু দুনিয়াকে তুলে নিয়ে আসতে চাইছে অন্য উচ্চতায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। কথামৃতের মধ্যে দিয়ে এই ভেরি ইন্টেন্স লাইট আসছে সমাজের উপর, যে বি কেয়ারফুল। অস্পৃশ্য এবং তার সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক, এই সমস্ত উল্টো পাল্টা বলার আগে খুব সাবধান। এই শ্রীরামকৃষ্ণ পরমহংস জগৎ যাকে ভগবান বলে মেনেছে, যারা অতটা ভগবান বলে বুঝতে পারেননি এখনো পর্যন্ত, তারাও বলেছেন আহা এর কথা শুনতে মন জুড়িয়ে যায়। ইনি ব্রাহ্মণ বংশের ছেলে ছিলেন, এবং সেই শ্রীরামকৃষ্ণ কিন্তু পরবর্তীকালে তিনি বলছেন যে ব্রাহ্মণত্বের আসল গল্পটা কি, এবং সেইখানে বলছেন অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। এই শ্রীরামকৃষ্ণ জগতের উপর ফ্লাড লাইট ফেলছেন, এবং সেই ফ্লাড লাইটের দ্বারা নতুন মানুষ, নতুন সমাজ, নতুন চিন্তাধারা গঠন করে দিচ্ছেন। এইটা ভবিষ্যৎকালে হয়তো আরো বড় আকারে হবে। মানুষ যত যত এই অধ্যাত্ম শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই সংস্কৃতি মনোভাবাপন্ন হচ্ছে, তত মনে হয় এটাকে তারা নিতে চাইবে। মনে হয় সেটা আমরা বাস্তবের ভিত্তিতেই, বাস্তবের অগ্রগতির নিরিখেই অনুমান করতে চাইছি, যে মনে হয় এটা আরো বেশি করে নিতে চাইবে, এবং এই ভক্তির ভিত্তিতে পারস্পরিক জাতপাত উঠে যাওয়া এটা আরো বাড়বে। শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন। এবার মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন। তারা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। তা বললেন গুটি পোকা, গুটি পোকা সিল্ক ওয়ার্ম যাকে বলা হয়, সে কি করছে যে গুটি তৈরি করেছে এবং চাইলে গুটি কেটে বেরিয়ে আসতে পারে, অনেক কষ্টে গুটি তৈয়ার করেছে, কিন্তু ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। এটা বলছেন সংসারী মানুষের এরকম অবস্থা, যে সে যেটা তৈরি করেছে সেইটাকে ছেড়ে আসতে পারছে না। তাহলে ছেড়ে আসতে মানে তিনি কি সংসার ত্যাগ করতে বলছেন সকলকে? কিন্তু সংসারের যে মায়া মোহ আসক্তি, যেটা কিনা কিরকম যেন ড্যাম্পড, সেইটাকে শ্রীরামকৃষ্ণ ত্যাগ করতে বলছেন মনে মনে। তারপর যদি কারোর বাইরের ত্যাগ করতে ইচ্ছা হয় সে করবে, সেটা তো শ্রীরামকৃষ্ণের কাছে নতুন কিছু নয়, বরং সেটা আনন্দের। কিন্তু আসল হচ্ছে মনে ত্যাগ। মনে ত্যাগ হলেই হলো, মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ, শ্রীরামকৃষ্ণ বলছেন। সুতরাং যে এটাকে ত্যাগ করে অন্য জীবনে, ত্যাগের জীবনে চলে যাবে, সেখানে শ্রীরামকৃষ্ণ আলাদা করে কিছু বলার নেই, হি ইজ অনলি হ্যাপি অ্যাবাউট ইট। কিন্তু বাকি যে ভাস্ট মেজরিটি, সেইখানে তার কি বক্তব্য? সেখানে হচ্ছে যে মনের দিকটা যদি এনশিওর করতে পারো তাহলেই সব হয়ে যাবে। এবং সেখানে যে গুটি কেটে বেরিয়ে আসতে পারছো কিনা, যদি গুটি কেটে বেরিয়ে আসতে না পারো, দেন দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, দ্যাট ইজ ট্র্যাজিক। এবং সেখানে বলছেন যে অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। এটা বললেন যে তাতেই মৃত্যু হয়, তাহলে গুটি পোকার মৃত্যু হলো, আর মানুষের ক্ষেত্রে তার সম্ভাবনার মৃত্যু হচ্ছে। তার যে মুক্তির সম্ভাবনা ছিল সেইটার মৃত্যু হচ্ছে। তাহলে সংসার জীবনের মধ্যে যখন সে আরো জড়িয়ে যাচ্ছে, তাহলে বদ্ধ জীব।
শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে কেউ আছে নিত্য জীব, কেউ হচ্ছে মুমুক্ষু জীব, কেউ মুক্ত জীব, আর কেউ বদ্ধ জীব। তার মুমুক্ষু মানে যে মুক্ত হওয়ার চেষ্টা করছে, তার মধ্যে যে মুক্ত হতে পারছে তাকে বলা হচ্ছে মুক্ত জীব। এই মুক্ত জীবের প্রসঙ্গ আসছে যে মুক্ত জীব হতে কে বারণ করেছে। তোমার ভেতরে একটা যদি মুক্তির ইচ্ছা থাকে, তাহলে সেইখান থেকে তুমি যদি সত্যি সত্যি মুক্তি লাভ করো, সেইটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। কিন্তু যে কিনা ওইটা চেষ্টা করছে, বদ্ধজীবকে যে কিনা ওইটার চেষ্টাই করছে না, আর ভাবছে দিব্যি আছি, সেই বদ্ধজীবের ক্ষেত্রে তার সম্ভাবনার মৃত্যু হচ্ছে। সে মুক্ত জীব হতে পারত। মুক্ত জীবটাকে শ্রীরামকৃষ্ণ এই ধারণাটাকে কিরকম করেছেন, যেটা কি অপূর্ব জায়গায় পুকুরে টুকুরে নিয়ে গিয়ে দেখিয়েছেন। যে ওই মাছগুলো যে কতগুলো ধপাং ধপাং করে পালিয়ে গেল, কতগুলো জাল ছিঁড়ে বেরোবার চেষ্টা করছে, এবং তার মধ্যে কেউ কেউ বেরিয়েই যায়। আর একটা বড় অংশ আছে যারা বেরোতে পারে না, চায়ও না, জাল মুখে করে পাঁকের মধ্যে গিয়ে থাকে, ভাবে যে দিব্যি আছি, তারপর জেলে হিড় করে ডাঙায় তোলে, তখন ছটফট করতে করতে মরে যায়। এই যে মরে যাওয়া, সেটা হচ্ছে তার সম্ভাবনার মৃত্যু। যে তোমাকে স্ট্রাগল করতে কে বারণ করেছিল? স্ট্রাগল করলে আবার তুমি বেরিয়ে পড়তে পারতে, মুক্ত হয়ে যেতে, মুক্ত পৃথিবীর স্বাদ পেতে পারতে, সেরকম তুমি সচ্চিদানন্দের সঙ্গে লীন হয়ে যেতে পারতে। এখানে হচ্ছে পুকুরে গিয়ে পড়া, আর ওখানে হচ্ছে সচ্চিদানন্দ সাগরের সঙ্গে লীন হয়ে যেতে পারতে। সে মুক্তির কোনো তুলনা নেই, কিন্তু সেটা না করে তুমি যেটা করলে, তাতে মুক্তির মৃত্যু হলো, অপমৃত্যু হলো। এই মানব জীবনে যেটা সম্ভাবনা ছিল তার মৃত্যু হলো। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন সেইটি, এবং বলছেন যে তারা যেন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন আবার যেন ঘুনির মধ্যে মাছ, আবার যেন ঘুনির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। এটা হচ্ছে একটা ফিশ ট্র্যাপ। ঘুনি বাংলায় বলা হচ্ছে। যে ফিশ ট্র্যাপটা এমন আছে যে যখন ওই জলের মধ্যে একটা এমন জায়গায় বসানো রয়েছে, যেখানে কি হচ্ছে যে স্রোতটা যা রয়েছে, তাতে করে যে অল্প কারেন্ট ধরা যাক আছে, সেখান থেকে মাছগুলো যাচ্ছে, তাতে করে ন্যাচারালি ওই ট্র্যাপটার মধ্যে ঢুকে পড়ছে। এবার ওই ট্র্যাপটার মধ্যে যদি ঢুকে পড়লো, ফাঁদটার মধ্যে ঢুকে পড়লো, ওটা এমনই যে চাইলে ওটা দিয়ে বেরিয়ে আসা যায়। কিন্তু ওই যে ঢুকলো, ওখানে আরও মাছগুলো ঢুকলো, ঢুকে ভাবলো যে বেশ ভালো আছি। তাহলে স্ট্রাকচারটা এমনই যে ওটা নিয়ে যাচ্ছে ন্যাচারালি এমন একটা জায়গাতে যেখানে ট্র্যাপড হচ্ছে, কিন্তু সেখান থেকে যদি হাঁচড় পাঁচড় করে বেরিয়ে যেতে পারে, বেরোনোর চেষ্টা করছে না। কেন করছে না? শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু জলের মিষ্ট শব্দ, ওইখানে কুলকুল করে ওটার ভেতর দিয়ে জল ঢুকছে, মাছের শুনতে ভাল লাগছে, জলের মিষ্ট শব্দ আর অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। কি অদ্ভুত উদাহরণ! যে ওই যে একটা ফ্লোয়িং ওয়াটার, একটা স্ট্রিম, হয়তো তার মধ্যে মাছ কি আনন্দে ছিল, তারপর শ্রুত করে এই ফাঁদটার মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে কোথায় তুই হাঁচড় ফাঁচড় করে বেরো, কারণ তারপরে কি হবে, এই ফাঁদটাকে নিয়ে গিয়ে এখান থেকে মাছটাকে নিয়ে গিয়ে কেটে কুটে রান্না করে খাবে। তো সেখান থেকে তুই বেরিয়ে আয়, তা নয়, বেরোচ্ছে না। আরে কি আনন্দে আছে, একটা ভিডিও আছে তার ভেতরে, হেভি আনন্দে আছে। কেন আনন্দে আছে? শ্রীরামকৃষ্ণ বলছেন এইখানটাতে তার অনুমানটাকে ঢুকিয়ে দিচ্ছেন। হয়তো বিজ্ঞানের দিক থেকে পাওয়া যাবে, কিন্তু নাও যদি পাওয়া যায়, আমরা ধরেই নিচ্ছি যেরকম পাওয়া যাবে না, কিন্তু এই অনুমানটা ভারী চমৎকার। সেটা কি? সেটা হচ্ছে কিন্তু জলের মিষ্ট শব্দ। ওই জলে, কারণ এটা আমরা বললাম বিজ্ঞানের দিক থেকে পাওয়া যাবে না, এই জন্য যে মাছটা যে কেন খুশি আছে সেটা কি করে বোঝা যাবে যে জলের মিষ্টি শব্দের জন্যই ওখানে আরামে আছে? এ কখনো সম্ভব নাকি? নো সায়েন্টিস্ট উইল পসিবলি টেক আপ দিস ইনভেস্টিগেশন, যেটার মানে হয় না। কিন্তু সম্ভাব্যতা আছে, সম্ভাব্যতা আছে, কিন্তু ইনভেস্টিগেট করে কি করে বার করবো যে জলের মিষ্টি শব্দ ভাল লাগছে? তো শ্রীরামকৃষ্ণ এখানে কি সুন্দর একটা কল্পনাকে বাস্তবের সঙ্গে খুব যুক্তিসিদ্ধভাবে লগ্ন করে দিচ্ছেন। তা বললেন যে জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া, এটাও বোঝা যাচ্ছে। এটা আরো বাস্তবের কাছাকাছি একেবারে, অন্যান্য মাছের সঙ্গে ক্রীড়া। ভাবছি একটা নতুন ফিল্ডে এলাম, এসে এই তো এই সকলকে দেখতে পাচ্ছি, এদের সঙ্গে সে খেলা করছে, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। এবার তাহলে অন্য মাছের সঙ্গে ক্রীড়াটা তো ঠিকই ছিল, জলের মিষ্ট শব্দটাকে আনলেন কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন ছেলে মেয়ের আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। কি চমৎকার করে এটিকে নিয়ে আসছেন! এ শাস্ত্রে আমরা কোথাও এরকম পাইনি। শাস্ত্রে কি সবই আছে? তা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের বাণী যেখানে যেখানে কিনা ওইরকম শাস্ত্রে কোথাও পাওয়া যাচ্ছে না, লোকশ্রুতিতে পাওয়া যাচ্ছে না,
সেটি ভাবলে অবাক হতে হয় যে তাহলে উনি এই উদাহরণটা দিলেন, এবং তাহলে উদাহরণটা সংসার জীবনের মধ্যে থেকে চয়ন করেছেন, অথচ সংসার জীবনকে আর সেই অর্থে তিনি কতটাই বা দেখেছেন। অন্য কারো কাছে শুনেছেন, উই ডোন্ট বিলিভ, কেননা ওইটা যদি লোকের মুখে মুখে প্রচলিত থাকতো তাহলে আমরা কোনো না কোনো সোর্স থেকে পেতাম, অন্য কোনো সোর্স থেকে তো পাওয়া যাচ্ছে না, আমরা অন্তত পাইনি। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে শ্রীরামকৃষ্ণ এটা বলছেন, তার কারণ তার স্টকে আছে। স্টকে কে দিল কি জানি, কিন্তু তিনি নিজে বলতেন যে মা যেমন বলান তেমনি বলি, আমার মা সব জানে। সেই শ্রীরামকৃষ্ণ যিনি মায়ের অন্ডারে, তিনি যেরকম বলতে ভালোবাসতেন, অথবা অন্যভাবে ভাবতে গেলে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। এ তফাৎ করা যায় না তো। ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ, আপনি করিলে আপনার পূজা। তো এই যিনি পূজারী তিনিই ভগবান, তিনিই মা ভবতারিণীকে নিয়ে আনন্দ করছেন সন্তানের মতো করে। এই যে মিলেমিশে যে দৈবী অস্তিত্ব, সুমধুর আধ্যাত্মিক অবস্থান, সেই উৎসমুখ থেকে মনে হয় এগুলি তৈরি হচ্ছে। এগুলি অসাধারণ। এগুলো যে কেউ ভেবে চিন্তে নিয়ে এরকম একটা টেনে বুনে তৈরি করবে, এটা হয় না। এটি একটি স্বতঃসারিত, যুগোপযোগী, যুক্তিসিদ্ধ, শক্তিশালী, সুন্দর উপমা। তো সেটা তো ঘটছে তো। এবং সেখানে কি বলছেন ছেলে মেয়ের আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। আর সত্যি সত্যি ছেলে মেয়ের কথাবার্তাতে বাবা মা তো বটেই, পাড়া প্রতিবেশী পর্যন্ত ছুটে আসে। ওই দেখি ও বাবা সারাক্ষণ কিরকম সব করে বলে সব ছুটে আসে। খুব আনন্দ যে ওই আধো আধো কথাবার্তা। শ্রীরামকৃষ্ণ সেই আধো আধো কথাবার্তার কিন্তু কদর করছেন। কদর যদি না করতেন তাহলে হয়তো একটা কদর্য উপমা তৈরি হতো। কিন্তু যিনি কিনা এত মিষ্টি করে বলছেন, তা বোঝা যাচ্ছে যে ওটাকে কদর করছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখাচ্ছেন যে ওতেই কিন্তু মানুষ বদ্ধ হয়ে যায়। খুব হিউমারের সঙ্গে বৈরাগ্য দীপ্ত একটি জায়গাকে উপস্থাপন করা, যে এইসবের জন্যই লোকে মাছগুলোকেও দোষ দেওয়া যায় না, এদেরকেও দোষ দেওয়া যায় না। তো বললেন যে ছেলে মেয়ের আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। এই বিখ্যাত সাহিত্যিক বলেছেন যে আগে লোকে বলতো উপমা কালিদাসস্য, এখন বলতে হচ্ছে উপমা রামকৃষ্ণস্য। যে আগে লোকে বলতো উপমা এই কালিদাস পড়ো, উপমা মানেই কালিদাস। আর এখন হচ্ছে উপমা শ্রীরামকৃষ্ণকে পড়ে দেখো, যদি উপমা ব্যাপারটি কি জানতে চাও, বুঝতে চাও। তো সেটি বিরাট বড় সাহিত্যিক তিনিই বলছেন। এখানে দেখতে পাচ্ছি জলকল্লোলের সঙ্গে ওই ছেলে মেয়ের আধো আধো কথাবার্তা, এটিকে শ্রীরামকৃষ্ণ যে মেলাচ্ছেন এ অসামান্য। এবং সেইখানে উনি ওটা বলছেন মাছ অর্থাৎ জীব পরিবারবর্গ। তাহলে জীব পরিবারবর্গ, এই পরিবারবর্গের সঙ্গে খেলা করছে, আর তার মধ্যে একটা অ্যাডেড এলিমেন্ট হচ্ছে জলকল্লোলের মধুর শব্দ বা বাচ্চা ছেলে মেয়ের আধো আধো কথাবার্তা। এই শ্রীরামকৃষ্ণের কি বাচ্চা ছেলে মেয়ে সম্পর্কে লাইকিং আছে না ডিসলাইক আছে? তিনি বাচ্চাদের প্রসঙ্গ যেখানে বর্ণনা করেছেন, বালকের প্রসঙ্গ তিনি এরকম ভাবে ভাবতে ভালোবাসতেন। সে তো অসাধারণ। যে ভাইপো সে এসে বলছে যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ভাইপো এসে বলছে যে ওই দেখো খুঁড়ো আবার চকমকি ঝাড়ছে। শ্রীরামকৃষ্ণ কি প্রসন্নতার সঙ্গে সেটিকে বলছেন। তারপরে সে ফড়িং দেখছে, এটা করছে ওটা করছে। বাচ্চা ছেলের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে, তার বাণীর মধ্যে বিভিন্ন সময় ঘুরে ফিরে আসছে। শ্রী জগন্মাতাকে দেখেছিলেন একটি কম বয়সী মেয়ের রূপে, নিজেকে দেখেছেন সেই সচ্চিদানন্দ স্বরূপ নিজের দেখেছেন একেবারে কম বয়সী বালকের মতো। এরকম শ্রীরামকৃষ্ণ বাচ্চা ছেলের প্রসঙ্গে ঘুরে ফিরে এসেছেন। আবার বলেছেন যে তিনি বলছেন যে ঈশ্বরকে নানান জনে নানান রকম ভাবে ডাকে। তা মাস্টারমশাইকে বুঝিয়েছেন যে তুমি অন্য কে কি করছে ওইটা নিয়ে বেশি ভাবতে যেও না, ওদের যে অসম্পূর্ণতা আছে ওইসব নিয়ে ভাবতে যেও না। এগুলি শ্রীরামকৃষ্ণ নিজের মতো করে বলতে গিয়ে বলছেন যে বাবার অনেকগুলি ছেলে, তার মধ্যে কেউ বাবা বলে, কেউ বাবা বলতে পারে না, বা বলে বা জোর পা বলে। তা বাবা কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? তাহলে এই যে বাচ্চা ছেলে পা বলছে, শ্রীরামকৃষ্ণ has observed that, শ্রীরামকৃষ্ণ has appreciated that, শ্রীরামকৃষ্ণ has enjoyed that। সেই জন্যই তো গল্পের মধ্যে এরকম ভাবে আসছে, উপমার মধ্যে এরকম ভাবে আসছে যে পা পা করছে সে।
তো এখনকার দিনে যে পাপা বলে সেরকম নয়, কিন্তু পা পা করছে। আর এর মজা আছে যে ওই দেখ ও বেটা পা বলছে, বাবাকে পা বলছে, কিন্তু বাবা কি স্নেহের সঙ্গে তাকাচ্ছে বা কোলে তুলে নিচ্ছে, ওকে আগে কোলে তুলে নিচ্ছে অন্যদেরকে আদর করবার আগে। সুতরাং কেউ যদি ঈশ্বরকে ডাকতে গিয়ে কিছু ভুল ত্রুটি করে ফেলে, অসম্পূর্ণতা থাকে, তাহলে তিনি মোটেও ক্ষুণ্ণ হন না, যতক্ষণ তার দিক থেকে আন্তরিকতা থাকে, ব্যাকুলতা থাকে, নিষ্ঠা থাকে। তাই এটা যিনি বলছেন, তিনি ওই ক্ষুদ্র জীবকে, ওই বাচ্চা মানুষকে, ওই বালক বালিকাকে যে কিভাবে ভালোবেসেছেন সেটা বলা কিছু নেই। আর সর্বোপরি কি হয়েছে, তিনি বলেছেন ঈশ্বর বালক স্বভাব। তো লোকে বলে যে যে ফুল আর বাচ্চা একে ভালোবাসতেই হবে, যে না ভালোবাসে সে সাংঘাতিক, ডেডলি, এসব কথা বলা হয়েছে। তো এই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ঈশ্বর বালক স্বভাব, অন্য কত রকম ভাবে তো তিনি ডিসক্রাইব করতেই পারতেন এবং করেওছেন, কিন্তু ঘুরে ফিরে এটাতে আসছে যে ঈশ্বর বালক স্বভাব। তার মানে বালকের স্বভাবকে শ্রীরামকৃষ্ণ কোন জায়গার থেকে দেখেছেন, কি অদ্ভুত, মরমী, গভীর, আন্তরিক, উষ্ণ দৃষ্টি নিয়ে দেখা বালককে বা বালিকাকে। কিন্তু এখানে চাইল্ডিশ প্র্যাটল যাকে বলে, যে বাচ্চা ছেলে উয়া করছে আদো আদো শব্দ, তাতে ওই বড়টা এই সব শব্দ শুনে সংসারের মধ্যে আরো জড়িয়ে পড়লো রে। এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ছেলে মেয়ের ওই আধো আধো শব্দ, আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। এই শ্রীরামকৃষ্ণ সৃষ্টির মধ্যে সমস্ত রস যত রকমের হতে পারে সবগুলোর মধ্যে রয়েছেন, এবং সেখান থেকে তিনি ছেঁকে ছেঁকে ফিল্টার করে নিয়ে আসছেন। যেমন কিনা সমুদ্র মন্থন, তার মধ্যে থেকে গরলও উঠছে, অমৃতও উঠছে। শ্রীরামকৃষ্ণ এই সংসারটাকে চার্ন করছেন এবং তার মধ্যে থেকে অমৃতটুকুনি তুলে এনে যেন আমাদের মুখের সামনে দিচ্ছেন, এবং সেটি কথামৃত যেটি আমরা অধ্যয়ন করছি। তা তিনি বলছেন যে তবে দু একটা দৌড়ে পালায় তাদের বলে বদ্ধজীব, তাদের বলে মুক্তজীব। তাহলে বদ্ধজীব হচ্ছে যারা আটকে ছিল, তবে দু একটা দৌড়ে পালায়। ওই যে মাছেদের মধ্যে যে মাছগুলো এরকম ভাবে সব ঘুনির মধ্যে পড়ে যাচ্ছে, দু একটা দৌড়ে পালায় স্পেয়ারিংলি, কিন্তু ওই যে দৌড়ে পালায় যারা, ওদেরকে নিয়ে খুব আনন্দ আছে। যে যেগুলো দৌড়ে পালায় সেইগুলো হচ্ছে যে যারা মুক্ত। ওই মাছেদের ক্ষেত্রে বলেছেন যে জাল ছিঁড়ে দু একটা পালায়, তেমনি এখানে যখন ওই ঘুনি যে ট্র্যাপ, সেইটার মধ্যে থেকে যখন দু একটা বেরিয়ে যাচ্ছে, তখন সেটা খুব আনন্দের। তাদেরকে নিয়েই সমস্ত প্রসঙ্গ, যে বেশিরভাগই আটকে রয়েছে এইসব জলকল্লোলের মধুর শব্দ আর নিজেদের মধ্যে ক্রীড়া করে, আর দু একটা পালিয়ে যাচ্ছে বলে এই উদাহরণটি, এই ঘুনির উদাহরণ যেটি, উপমাটি এইটি। তাহলে আমরা বলছিলাম জলকল্লোলের উপমা শ্রীরামকৃষ্ণের নিজস্ব, আর ঘুনিরটা ওটা গানের মধ্যে আছে। এবার সেই গানেতে আসছেন, মাস্টারমশাই লিখছেন ঠাকুর গান গাইতেছেন। কোথায় হচ্ছে? হচ্ছে বলরামবাবুর বাড়িতে 15ই নভেম্বর 1882, এবং এটি সন্ধ্যের দিকে হয়েছে। কেননা লেখা রয়েছে যে গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল, ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন, সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে, এই সমস্ত কথা লেখা হয়েছে। তো সেই সন্ধ্যেবেলায় এইসব কথা হচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন। বলতে বলতে ঠাকুর গান গাইতেছেন, মাস্টারমশাই লিখছেন ঠাকুর গান গাইতেছেন। এবং সেই গানটি কি? সেই গানটি হচ্ছে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে, বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পলাতে নারে। তো এই তবু মিন পালাতে নারে, এরকম। তো এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। জীবের দিকটা যেন একটু ডিফেন্ড করে বলা হলো যে তাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট, টু ডিফিকাল্ট। বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, বা এটা অন্যভাবে হতে পারে, বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। কি অদ্ভুত ব্যাপার যে সে এখান থেকে পালাতে পারছে না, যদিও এন্ট্রি যেমন আছে এক্সিটও আছে, কিন্তু সে বেরোচ্ছে না। ঠাকুর আবার বলিতেছেন, জীব যেন ডাল, জাঁতার ভিতর পড়েছে পিষে যাবে, তবু যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়। তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি। তা না হলে কাল রূপ জাঁতায় পিষে যাবে। তা বললেন এই জাঁতা কল ঘুরছে, তো সেইখানে ডালগুলো পিষে যাচ্ছে, ক্রাশড হচ্ছে।
আর যে অ্যাক্সিসটা আছে, অ্যাক্সেল যেটা রয়েছে, সেইখানে যদি কতগুলো ডাল চলে যায়, তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়। তাই ঈশ্বরের শরণাগত হলে তখন আর পিষে যায় না। তা বলছেন যে এই যে পিষে যাওয়া, এটা কিরকম হলো? জীব যেন ডাল জাঁতার ভিতর পড়েছে, পিষে যাবে। তো এই পৃথিবীতে যে কর্মচক্র রয়েছে সেইখানে ওরকমভাবে মানুষ পিষে যাচ্ছে। সেটা তার সম্পর্কের মধ্যে, তার অবস্থানের মধ্যেই বুঝতে পারা যায়। একটা সময়ে সে খুব ছোট বয়সে যখন লোকে বলে এখনো জ্ঞান বুদ্ধি হয়নি, তখন সে নাচছে গাইছে নানান রকমের করছে, কিন্তু তারপরেই ক্রমশ দেখছে যে পিষে যাচ্ছে, ক্রাশড হয়ে যাচ্ছে। সেটা একটা মাঝবয়সী মানুষকে তো বোঝাবার দরকার নেই, কিন্তু এখন দুর্ভাগ্যবশত একটি ছেলে বা মেয়ে যার ধরা যাক 10 বছর বয়স বা 12 বছর বয়স, তার মানে কোন ক্লাসে পড়ে? ক্লাস 6 পড়ে আর কি। তাকে যদি বলা হয় যে তোর ক্লাস 3 এর তুলনায় এখন কিরম বুঝছিস, তো ক্লাস 3-তে তো এখন জ্ঞান বুদ্ধি ভালোই হয়ে যায়, আগে সেরকম হতো না, বোকা হওয়া থাকতো, সহজ সাধারণ থাকতো। তা এখন তাহলে ক্লাস 6-এ যদি বলা হয় যে তোর ক্লাস 3 এর তুলনায় এখন কিরকম, বহু ক্ষেত্রেই তারা বলবে ওফ পিষে যাচ্ছি। আর ক্লাস 8-এ হলে উরে বাপরে, সে বলবে ছোট বয়সটা যদি ফেরত আসতো। কেন? তার কারণ হচ্ছে তার জীবনে কত রকম তাকে ক্লাসে স্ট্যান্ড করতে হবে, তাকে এটা করতে হবে ওটা করতে হবে, নানান রকম সে মিলে মিশে একটা একসা কাণ্ড একেবারে। তাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ভালো থাকতে হবে, হতে হবে, MCQ জানতে হবে, তাকে জিমনাজিয়ামে যেতে হবে, তাকে সুইমিং শিখতে হবে, নানান রকম। এবং তখন তার যে ছুটি, সেই ছুটির মধ্যেও হবে না, সেই সময়টা কিছু স্পেশাল কোর্স আছে, ব্রিজ কোর্স আছে। সে ক্লাস 3-তে ছুটিতে শুয়ে থাকতো মা বাবার কাছে, তো কি ভাই বোনের সঙ্গে। কিন্তু এখানে হচ্ছে যে ছুটি, ও বাবা ছুটি কি, এই সময়টা এক্সট্রা ক্লাস হবে। যারা করবে না, কিন্তু যারা করবে তারা অনেকটা এগিয়ে যাবে, ব্যাস পিষে যেতে আরম্ভ হলো। তো এই যে পেশন, সেটা তো নানান রকম ভাবে আছে। আর কেউ যদি বলে যে হ্যাঁ জগৎ জীবনের সঙ্গে তো এটা যুক্ত, সে কি বেশি বয়স পর্যন্ত শুয়ে থাকবে, এইটাই কি কাম্য? তার উত্তর হচ্ছে তার কাম্য নয়। কিন্তু ব্যক্তি নিজের ক্লাস 3 এর দিকে ক্লাস 6-এ দেখলে তার ভাষাতেই হয়তো বলবে যে সে পিষে যাচ্ছে, ক্রাশড হয়ে যাচ্ছে প্রেশারের চোটে, এবং মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে অবসাদ বাড়ছে, ট্রমা বাড়ছে। অতএব সবটা ওরকম উড়িয়ে দিলে হবে না যে যা হচ্ছে সবই ভালো হচ্ছে। এই যে পিষে যাওয়া, এইটাকে মানুষ দেখেছে যে এইটা মানুষের জীবনের মধ্যেই রয়েছে। সেটা এখনকার দিনে যেমন রয়েছে, আমরা বলছিলাম পিষে যাবে, আমরা যদি সাঁ করে পিছিয়ে যাই, গিয়ে ভাবি 1700 সালের কথা, এইখানে রয়েছি 1882-তে, কিন্তু আমরা যদি একেবারে রিওয়াইন্ড করে 1700 সাল, 1700 খ্রিস্টাব্দে চলে যাই, তখন মানুষ পিষে যেত কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ যেত, তার নিজের মতো করে যেত। তখন আরেক রকমের জগৎ জীবন, এবং সেখানেও মানুষ পিষে যাচ্ছে, দেখছে যে এই সংসারের মধ্যে মুক্তি নেই। কোনো না কোনো রকমভাবে সামাজিক ঘাত প্রতিঘাত, সম্পর্ক, লোভ, মায়া, মোহ, হিংসা, জ্বলন, এইসব নানান রকম করে মানুষ যে পিষে যায় তাতে কোনো সন্দেহ নেই। শুধু তার বয়স, তার প্রকৃতি, তার রকম সকম সেইগুলো বদলায়, ভ্যারাইটিটা বদলে যেতে থাকে, কিন্তু দ্যাট a man or a woman is being crushed by this machine called সংসার, there is no denial. তো সেইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং এইখানে আনছেন যে বললেন যে জীব যেন ডাল জাঁতার ভিতর পড়েছে, পিষে যাবে, কিন্তু যে কটি ডাল খুঁটি ধরে থাকে, সেটা 1700-তেও সত্যি, 2020-তেও সত্যি, ভবিষ্যৎকালের জন্যও সত্যি, যে যারা খুঁটি ধরে থাকে অর্থাৎ ঈশ্বরকে অবলম্বন করে থাকে তারা পিষে যায় না। তাহলে সে একটা ঈশ্বর ভক্ত মানুষ, সে তার জীবনের মধ্যে পিষে যাবে না? উত্তর হচ্ছে না, যাবে না। সে যখন কিনা ঈশ্বরকে জেনে সমস্ত কর্ম করবে, তাহলে কি করে পিষে যাবে না? তার কি কাজ টাজগুলো প্রথমে ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে দেওয়া হবে? তা নয়। কিন্তু সে যদি ঈশ্বরকে ছাড়া যে পথ দিয়ে এগোতো আর ঈশ্বরকে নিয়ে যে পথে এগোচ্ছে, তাতে কি হবে? ওই যে সমাজের যে পেশনগুলো, যে বাসনাগুলো পায়ে দুমড়ে দিল, যে সম্পর্কগুলো ভেঙে গেল, যে সম্পর্কগুলো যেরকম ভেবেছিল সেরকম হলো না, নানান রকমের আঘাত আসতে আরম্ভ করলো, সেইগুলোর ক্ষেত্রে যে ভগবত বিশ্বাসী মানুষ সেগুলোকে সে অ্যাবজর্ব করে নিতে পারবে, তার মতো করে ফিক্স করতে পারবে, তার মতো করে রিজলভ করতে পারবে। সুতরাং সে ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাচ্ছে এরকম নয়,
কিন্তু সে আরো বেশি করে ম্যানেজ করতে শিখছে জীবনের উথাল পাতালকে, যখন সে ঈশ্বরকে ধরে থাকছে। এইটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। কত বাড়িতে আছে যে কম বয়স থেকে ছেলে মেয়েকে এই কালচারের মধ্যে ফেলে দেওয়া হয়, মানে আসলে তাদের উত্তোলিত করা হয় যে এইটার মধ্যে, যে কেউ ওই বাবা কি মা ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছেন যে তুই 5 মিনিট বসবি তারপর উঠে পড়বি, কারণ জানছে 5 মিনিটের বেশি বসবে না। এই করতে করতে দেখা যাচ্ছে সে 10 মিনিট 15 মিনিট স্বেচ্ছায় বসে থাকছে। তো তারও জীবনে জিমনাজিয়াম আছে, তারও জীবনে গান আছে, তারও জীবনে ছবি আঁকা আছে, তারও জীবনে লেখাপড়া আছে, কিন্তু সে দেখা যাবে যে জীবনের যে ট্রায়ালস অ্যান্ড ট্রাইবুলেশনস তার সঙ্গে অনেক বেশি কোপ আপ করতে পারছে, পিষে যাচ্ছে না। তো এইটি শ্রীরামকৃষ্ণ আনছেন। এবং যখন ওইটা আরো 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 হতে আরম্ভ করবে, যখন পুরোপুরি ঈশ্বরকে অবলম্বন করবে, তখন বাইরের জগৎ তাকে কণামাত্র বিভ্রান্ত করতে পারবে না। শ্রীমদ্ ভগবদ গীতা প্রমুখ গ্রন্থে যার আছে যে সংসারের মধ্যে যে লোক থাকছে এবং যার যোগীর স্বভাব, তা যার যোগীর স্বভাব তিনি কি করছেন, ওই বাইরের জগৎ তার কিছু মাত্র করতে পারছে না। ওই যে চক্র, কর্মের যে চক্র ঘুরছে, তিনি এমন একটি জিনিসকে আশ্রয় করেছেন, যিনি এমন একটি আধ্যাত্মিকতাকে কর্মযোগী আশ্রয় করে রয়েছেন, যেখান থেকে বাইরের জগতের কিচ্ছু তাকে কোনোভাবে বিক্ষিপ্ত করতে পারছে না, তাকে আহত করতে পারছে না। তাই ঈশ্বরকে ধরে থাকলে যে জগতের পেষণ সেটা একজন মানুষকে রক্তাক্ত করতে পারবে না। শ্রীরামকৃষ্ণ সেই বাণীকে নতুনভাবে নতুন যুগের মতো করে আনছেন এবং তিনি একটি গান গাইছেন। তা মাস্টারমশাই বললেন যে তাই শ্রীরামকৃষ্ণের কথা, যে তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়, তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি, তা না হলে কালরূপ যাতায় পিষে যাবে বলে মাস্টারমশাই লিখছেন। ঠাকুর আবার গান গাইতেছেন। এই গানটি কি? পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। একে মন মাঝি আনাড়ি, তাহে 6 জন গোয়ার দাঁড়ি, কুবাতাসে দিয়ে পারি, হাবুডুবু খেয়ে মরি। ভেঙে গেল ভক্তির হাল, ছিঁড়ে গেল শ্রদ্ধার পাল, তরি হলো বানচাল, উপায় কি করি? উপায় না দেখি আর, অকিঞ্চন ভেবে সার, তরঙ্গে দিয়ে সাঁতার, শ্রী দুর্গা নামের ভেলা ধরি। কি অপূর্ব মধু মধু! শ্রীরামকৃষ্ণ ওই গান গাইছেন কখন? যখন কিনা ওই বললেন গুটি পোকা বেরিয়ে আসতে পারে না, ওতেই মৃত্যু, তারপর জাঁতার মধ্যে পিষে যাওয়া, এই সমস্ত যে এক্সপোজিং পিকচার্স তিনি দিয়েছেন ইন নো আনসার্টেন ল্যাঙ্গুয়েজ, সেইটি দেওয়ার ফলে তার মধ্যে যে দৃঢ়ভাবে বলা হয়েছে জীবনের অসঙ্গতি, অসম্পূর্ণতা, বিপদের কথা, তারপরে শান্তি বাড়ি বর্ষণ করছেন শ্রীরামকৃষ্ণ। এবং এই যে গান গাইছেন, আমরা পরের দিনের অনুষ্ঠানে এই গানের মধ্যে ঢুকবো, কিন্তু এই যে গান গাইছেন তার শেষের দিকটি কি সুন্দর রইল, যে সব বানচাল হয়ে গেছে, নৌকো মৌকো ভেঙে একাকার, তরঙ্গে দিয়ে সাঁতার, শ্রী দুর্গা নামের ভেলা ধরি। এই যে ভেলা, শ্রী দুর্গা নামের এই ভেলাটি ধরছি, এবং এই ভেলা ধরছি মানে যেখানে যত দুর্যোগ দুর্বিপাক আর ওই নৌকো ভেঙে ভেঙে গেছে, যাই হোক না কেন, ওই শ্রী দুর্গা নামের ভেলা ধরেছি মানে আমার আর কোনো দুশ্চিন্তা নেই। শ্রীরামকৃষ্ণ এই গানটি গাইছেন, কি অপূর্ব এই ভাব সৃষ্টি হচ্ছে। বলরাম মন্দিরে আমরা রয়েছি কথামৃতের 107 পৃষ্ঠায়, আর এটি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত, তার 107 পৃষ্ঠায়। অন্যান্য প্রকাশনাতেও 15ই নভেম্বর 1882, যেদিন শ্রীরামকৃষ্ণ সার্কাস রঙ্গালয়ে গিয়ে সেখান থেকে বলরাম বাবুর বাড়ি গেলেন, ওই প্রসঙ্গের মধ্যে ঢুকলেই পাওয়া যাবে। এই সবগুলি ভাবতে ভাবতে আজকে আমরা শেষ করছি। এই গানের মধ্যে আমরা কালকে প্রবেশ করব, যেখানে দেখব যে ওই রকম একটা শ্যাটার্ড ছিন্ন ভিন্ন অবস্থার কথা রয়েছে, এবং তারপরে শ্রী দুর্গা নামের ভেলা ধরার কথা বলা হচ্ছে। প্রচলিত গান, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন তার অপূর্ব কণ্ঠে অতুলনীয় ভঙ্গিতে ওই প্রসঙ্গের পরে মিষ্টি মুখের মতো এই গানটি উচ্চারণ করছেন, গাইছেন, তখন কি অসাধারণ পরিবেশ সৃষ্টি হচ্ছে সেটা আমরা আজকে কল্পনায় সাসপেন্ডেড রাখছি, কালকে তার মধ্যে প্রবেশ করব বলে। আর ভাবছি যে ওই যে মাঝখানে কথা হলো যে ভক্তি থাকলেই সব কিছু হবে, আর সেখানে তিনি বললেন যে ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়,
অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। আমরা ভাবছিলাম আমাদের মনের মধ্যে যে সমস্ত সংস্কার রয়েছে, যে সমস্ত অন্ধকার রয়েছে, যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে, সেখানে আমরা যদি ভক্তির চাদর গায়ে দিয়ে রাখি, আমরা বলছিলাম দ্য ব্ল্যাঙ্কেট অফ ভক্তি, তারপর বললাম যে না, কম্বল নয়, এটা একটি চাদর। আর সেই সময় মনে হচ্ছিল, আবার নতুন করে এখানে আবার শেষ করতে করতে স্মরণ করছি, যে ভক্তির চাদর না কম্বল, তার টেক্সচারটা কি, কোন টেক্সটাইলের দোকানে পাওয়া যাবে, সেটা ভেবে আর সময় নষ্ট করার দরকার নেই, কারণ আমাদের কাছে রয়েছে কথামৃত রূপ ভক্তির অপূর্ব আবরণ, যেটি আমাদের আব্রু রক্ষা করে, আমাদের সুরক্ষিত করে, আমাদের সুন্দর করে। আমরা গায়ের জামা যত ভালোই পরি না কেন, কথামৃতের ভাবের দ্বারা যদি আবৃত থাকি, তাহলে যে সৌন্দর্য আমাদের যে কোনো কারুর হবে, কোনো টেক্সটাইল সেই সৌন্দর্য, কোনো পরিধান সেই সৌন্দর্য আমাদের প্রদান করতে পারবে না। তাই জন্য সেটি সৌন্দর্য দেবে, সেটি আব্রু রক্ষা করবে এবং সেটি আমাদের সুরক্ষিত করবে। তাই ওই ভক্তির চাদর, ভক্তির বস্ত্র, তারই নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ওইটিকে পরিধান করলে, ওটিকে অঙ্গের ভূষণ করলে আমাদের সব কিছু সুরক্ষিত থাকবে। আমরা বেআব্রু হব না এবং আমরা আধ্যাত্মিক অর্থে সুন্দর হয়ে উঠব এবং হয়ে উঠছি। এটি ভাবতে ভাবতেই আমরা শেষ করব যে অনুষ্ঠান যখনই শেষ হোক না কেন, ইন্টারনেট কেউ বন্ধ করে দিন না কেন, ইউটিউব থেকে বেরিয়ে আসুন না কেন, যাই করুন না কেন, কথামৃত রূপ যে ভক্তির বস্ত্র, সেটির পরিধান যেন আমাদের অব্যাহত থাকে, যাতে আমাদের আব্রু রক্ষা হয়, সুরক্ষিত থাকি এবং আমাদের অধ্যাত্ম সম্পদ, অধ্যাত্ম সৌন্দর্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।